আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের। আজকে ভালো করছে, কালকে নিয়ে আসলাম, বাদ হয়ে গেল, এটা যেন না হয় আর কি। আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা এক্সপ্লেইন করেছি। আর আপনি ওই যে বললেন যে আপনি যদি সিলেক্টর হতেন, ডেফিনেটলি আপনি হলে হয়তো আপনি নিতেন। এটা তো হতাশাজনক, মানে একটা প্লেয়ারকে আমরা যাতেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু, যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের এরকম একটা মিস হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না। যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না, তাহলে আমরা কি দেখে নিব আসলে, কোন বেসিসে টিম করা হবে? তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যারা এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না, আমার কাছে প্রশ্ন আবার আছে যে তাহলে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে? না আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন, তো এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনো ভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে। এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের, আমি মনে করি না, হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা হতে পারে, সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিবারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা আই মাস্ট সে দ্যাট যে ক্যালিবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিঅ্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যেতে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি, ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার, আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে, এবং আমরাও চেষ্টা করবো যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না বললে না, রকিবুলের কথা যেটা বললেন, রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আর এটাও তো ঠিক না যে এক বছর হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসে, এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না হাইয়েস্ট উইকেট টেকার হয়নি এই বছরও। হাইয়েস্ট মানে 5 জনের মধ্যে এই বছর ছিল। আর লাস্টের 2-1 বছর ও ভালো করে 6-7 এর মধ্যে থাকে সব সময়, এটা ঠিক। তো আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। যেমন এরকম যে আজকে ভালো করছে, কালকে নিয়ে আসলাম, বাদ হয়ে গেল, এটা যেন না হয় আর কি সব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে। এই আর কি। বিজয় কিনে ধৈর্যটা আরো কখন বিজয় ধৈর্য ধরো বিজয় কিনে 12 বছর ধরে টাকা নিয়ে আসছেন কখন যেটা আমি আমরা আসার পরে কিন্তু ওকে অনেক রিপোর্ট আমি দেখি, কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে। পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল। বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি। তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লঙ্গা ভাষণে খেলেছেন। এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন, বলেছেন যে দুটো টেস্টের কথা হয়তো বলেছেন, বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবে বিজয়। ইফ ইজ ফেইল, বাট ইভেন উইল কিপ হিম ইনটু দ্য সিস্টেম। এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে। এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট, বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কিভাবে তারা সাকসেসফুল হতে পারেন। এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে তিনি হচ্ছে মুখ্য মানুষ যে নাকি তার বুদ্ধিগুলো শুদ্ধাতে পারেন। সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না। সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে বাদ দিয়ে দেওয়ার মধ্যে আমরা নেই। আমরা চাইবো যে আমাদের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস আছে সেখানে তারা সবাই থাকবেন। রাকিবুল হচ্ছে 22 এও হাইয়েস্ট উইকেট টেকার ছিল, তো 4 সিজনে 2 বার হাইয়েস্ট উইকেট টেকার মেবি গুড। লিখুন যেটা হচ্ছে আপনারা দুজন নির্বাচন। Do you think good for take a place in the national team? আমি যদি সিলেক্টর হতাম, যেহেতু তিনি কন্টিনিউয়াসলি 3 ফরম্যাটে
ভালো করছেন এবং আমি 3 ফরম্যাটের খেলাই মাঠে থেকে দেখেছি। আমি জানি সিলেক্টররা প্রিমিয়ার লিগটা খুব বেশি দেখেননি, আমি দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে তিনি হয়তো কেন মনে হলো দেখেনি? টিভিতে তো খেলা দেখাইছে, দেখেনি কেন? মাঠে দেখা, হয়তো টিভিতে দেখা হয়তো মানে কি পার্থক্য আছে? মাঠে দেখলে আপনি হয়তো অনেক জায়গাটা বুঝতে পারেন যে ও কোন ফিল্ড প্লেসিংটা করেছেন, কি প্ল্যানটা নিয়েছেন, কোন ব্যাটসম্যানের এগেইনস্টে কি প্ল্যানটা নিয়েছেন। অনেক সময় বাতাসের একটা ব্যাপার থাকে, মাঠে থাকলে এটা বোঝা যায়, যেটা হয়তো টিভিতে ওরকম বোঝা যায় না। তো আমার কাছে এই কারণে মনে হয়েছে যে ঠিক এক্স্যাক্টলি লিপু ভাই কিন্তু এটা মেনশন করছে যে আপনাদের কাছে একরকম মনে হতে পারে, আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা এক্সপ্লেইন করেছি। আর আপনি ওই যে বললেন যে আপনি যদি সিলেক্টর হতেন ডেফিনেটলি আপনি হলে হয়তো আপনি নিতেন, আমরা হয়েছি আমরা আরো টাইম নিয়ে নিতে চাচ্ছি। We are improving his batting as well, হ্যাঁ। তো একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমাদের টিমে যে ঘাটতিটা আছে, টেইলে গিয়ে একটা ব্যাটিং সংকট আছে, সেই দিকটাও আমরা যথেষ্ট নজর দিচ্ছি। আমরা দেখেন, আপনার কাছ থেকে প্রশ্ন আসেনি, এর আগে হয়তো একদিনের ক্রিকেটে নাসুম ছিল, এই সিরিজে কিন্তু নাসুম নাই, এখন পর্যন্ত আপনারা এটা মানে হয়তো খেয়াল করেননি। সো আমরা উই আর স্ট্রাগলিং, বাট আমরা এই তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে, হ্যাঁ। সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি, যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে, ঠিক আছে? কারণ আমাদের এরপরে কিন্তু ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না। সো আমাদের যে কটা খেলোয়াড় আছে, স্পিনার আছে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে। এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য, আমরা জানি আন্ডার 19 আমাদের খেলোয়াড় আছেন, বাট তাদের তো সময় দিতে হবে। সো দ্যাটস ইট। মোসাদ্দেকের ব্যাপারটা, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে, এই টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি। নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন, বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন। মেবি নট ইন এ ফ্রন্ট লাইন, বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড হি উইল গেট সাম অপরচুনিটি, সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়। তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে, তার জন্য তাকে প্রস্তুত রাখা। এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো, কারণ কোনো একটা খেলোয়াড়কে অল অফ এ সাডেন নিয়ে গিয়ে মাঠে খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না। তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে, তারা জানেন।